হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর অনেকদিন পর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কারণ এই কয়েকদিন আমি আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য তোমাদের কাছে আসতে পারিনি। তো আজ আমি আবার এসেছি তোমাদের সামনে একটা নতুন একটা সাবজেক্ট নিয়ে। আর সেটা হচ্ছে কিরণ পাবলিশার্সের যে কমন এরর্স ইন ইংলিশ বইটা রয়েছে, সেটা থেকে এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। আর ফার্স্ট আমি যে চ্যাপ্টারটা নিয়েছি সেটা হচ্ছে নাউন, জেন্ডার অ্যান্ড কেসেস। তো তোমরা চাইলে বইটা অবশ্যই ফলো করতে পারো। বইটা ভালো, নিঃসন্দেহে। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখো যে এক্সাম্পলটা রয়েছে, হোয়েন আই অ্যারাইভড অ্যাট দ্য গেট অফ হিজ হাউস আই ফাউন্ড হিজ লকিং আপ দ্য ডোর। তাহলে এখানে কোথায় ভুল আছে সেটা আমাকে বের করতে হবে, তাই তো? হোয়েন আই অ্যারাইভড অ্যাট দ্য গেট অফ হিজ হাউস, এই অবধি তো আমরা কোনো ভুল খুঁজে পাচ্ছি না। নেক্সট রয়েছে আই ফাউন্ড হিজ লকিং আপ দ্য ডোর। দেখো, লকিং এই যে কথাটা রয়েছে, এটা কিন্তু আমার এখানে পার্টিসিপল হিসাবে ইউজ হয়েছে। ওকে, আচ্ছা, এখন তাহলে আমাদের কাছে কোশ্চেন হতে পারে মনে যে পার্টিসিপল অ্যান্ড জিরান্ডের মধ্যে ডিফারেন্সটা কি? আমরা নিশ্চয়ই শুনেছি যে পার্টিসিপল অ্যান্ড জিরান্ড কথা দুটো। তাহলে পার্টিসিপল অ্যান্ড জিরান্ড হলো দুটোই আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে ইউজ করি। ভার্বের, তাহলে দুটোর সাথেই যদি ভার্ব প্লাস আইএনজি যোগ করা হয়, তাহলে পার্টিসিপল কোনটা এবং জিরান্ড কোনটা আমরা কিভাবে বুঝবো, তাই তো? আচ্ছা, একটা কথা তাহলে মাথায় রাখবে যে যখন জিরান্ড হচ্ছে তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা নাউনে পরিণত হচ্ছে, আর যখন পার্টিসিপল হচ্ছে তখন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেটা অ্যাডজেক্টিভে পরিণত হচ্ছে। ওকে, তাহলে আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার একটা ভালো ব্যায়াম। এখানে এই সুইমিং কথাটা কিন্তু আমার জিরান্ড হিসাবে ইউজ হয়েছে, কেননা এখানে ভার্ভ সুইমের সাথে আইএনজি যোগ হয়ে আমার এটা নাউনে কনভার্ট হয়ে গেছে, তাহলে এটা আমার জিরান্ড হয়ে গেছে। ঠিক আছে, একইভাবে সেম ওয়ার্ডটা যদি আমি অন্য একটা সেন্টেন্সে পার্টিসিপল হিসাবে ইউজ করি, তাহলে আমরা কি বলতে পারি? আই ফাউন্ড হিম সুইমিং ইন দ্য রিভার, আমি তাকে নদীতে সাঁতার কাটতে দেখেছিলাম। তো এখানে দেখো, এই সুইম ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আমি তাকে নদীতে কি করতে দেখেছিলাম? না, সাঁতার কাটতে দেখেছিলাম, তাই তো? তাহলে তার কোনো একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা আমার অ্যাডজেক্টিভ হয়ে গেল। এবার দেখো, একটা এখানে ব্যাপার আছে, অবজেক্টিভ কেস আর সাবজেক্টিভ কেস, এই দুটো ব্যাপার আছে। একটা কথা মাথায় রাখবে যে পার্টিসিপেলের আগে সবসময় অবজেক্টিভ কেস হয়, আর জিরান্ডের আগে সবসময় সাবজেক্টিভ কেস হয়। এবার সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেস দুটো কি আমাদের জানতে হবে। দেখো, আমি যে এখানে বললাম আই ফাউন্ড হিম সুইমিং, এই যে আই ফাউন্ড হিম, আমি তাকে দেখলাম, এই হিম কথাটা কিন্তু এখানে অবজেক্টিভ কেস হিসাবে ইউজ হয়েছে। কেন? আচ্ছা, হিমটা তো আমি অবজেক্টেই লিখতে পারি, তাই না? আমি যদি হিম কথাটা সেন্টেন্সের শুরুতে ইউজ করি, হিম দিয়ে কোনো সেন্টেন্স শুরু করি, তাহলে কি এটা হবে? আমরা কি হিম দিয়ে কোনো সেন্টেন্স শুরু করতে পারি? নিশ্চয়ই পারি না। তাহলে এটা অবজেক্ট হিসাবে বসে। তো সেই জন্য পার্টিসিপেলের আগে সবসময় অবজেক্টিভ কেস ইউজ হবে। ঠিক আছে, আর আরেকটা এক্সাম্পল ধরো, বললাম হিজ গোয়িং, হিজ গোয়িং তার যাওয়া। এখানে দেখো, এই গো ভার্বটার সাথে আইএনজি যোগ হয়ে গোয়িংটা কিন্তু আমার নাউন হয়ে গেছে, তার যাওয়া। এটা কিন্তু আমার নাউন হয়ে গেছে। তাহলে দেখো, এখানে যে হিজটা বসেছে, এই হিজটা কিন্তু, এই হিজটা আমার কি হয়ে গেল? সাবজেক্টিভ কেস হয়ে গেল। আমি এখানে হিজটা সাবজেক্ট হিসাবে, অর্থাৎ সাবজেক্টিভ কেস হিসেবে ইউজ করেছি। তাহলে এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু মানে ফোন থেকে যেহেতু করছি, তো একটু প্রবলেম হতে পারে, একটু মানিয়ে নিও। তো এখানে দেখো, আমার ভুল তাহলে কোথায় আছে? এই লকিংটা ভুল রয়েছে। ঠিক আছে, তাহলে আমার যেখানে হিস কথাটা আছে, এটা আমার কি হয়ে যাবে? হিম হয়ে যাবে, তাই না? When I arrived at the gate of his house, I found him locking up the door. তাহলে কি ভুলটা আছে বুঝতে পারলে? আমি কি বললাম? এখানে লকিংটা যেহেতু পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে, সেহেতু পার্টিসিপলের আগে আমার হিম হয়ে যাবে। তাহলে এখানে হিজের জায়গায় হিম হবে। ওকে, তাহলে অপশন সি ইজ ইনকারেক্ট হিয়ার। ওকে, চলো নেক্সট এক্সাম্পলে চলে যাই। হিজ মেড সার্ভেন্ট বিহেভিয়ার ইজ আনডাউটেডলি ইনডিসেন্ট, বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ হি টলারেটস ইট। আচ্ছা, একটা জিনিস তোমরা হয়তো শুনতে পাবে মাঝে মাঝে, যে গাড়ি টাড়ির আওয়াজ হচ্ছে। হ্যাঁ, একটুখানি মানিয়ে নিও, কারণ যেহেতু দিনের বেলাতে ভিডিও করছি আমি, একটু
সাউন্ডগুলো আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, দেখো তাহলে কি বললো, হিজ মেড সার্ভেন্ট বিহেভিয়ার ইজ আনডাউটেডলি ইনডিসেন্ট। দেখো পড়তে গেলে আমার একটুখানি দেখো বাজছে, হিজ মেড সার্ভেন্ট বিহেভিয়ার, এটা কি হয়? আমি কারোর বিহেভিয়ার বোঝাচ্ছি, বিহেভিয়ার অফ দ্য মেড সার্ভেন্ট মিনস মেড সার্ভেন্টস বিহেভিয়ার। এখানে একটা পজিটিভনেস কিছু বোঝাচ্ছে, মানে কার কার বিহেভিয়ার, মেড সার্ভেন্টস বিহেভিয়ার, তাই তো? তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হবে, তাই না? এক সেকেন্ড, দেখো এখানে তাহলে আমার এই যে মেড সার্ভেন্ট আছে, এখানটা আমার মেড সার্ভেন্ট অ্যাপোস্ট্রফি এস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট। ওকে, তাহলে এখানে অপশন এ হবে, বোঝাতে পারলাম? নেক্সট কি বলেছে, Wordsworth's poetry is characterized by his unique style which he developed during the long span of his life. দেখো সেন্টেন্সটা ভালো করে খেয়াল করে, এখানে কিন্তু কোনো ভুল নেই, সেন্টেন্সটা কমপ্লিটলি কারেক্ট। ওকে, Wordsworth's poetry is characterized by his unique style which he developed during the long span of his life. তাহলে এটা আমার নো এরর হয়ে যাবে, এটা আমার নো এরর হবে। ওকে, চলো নেক্সট বলেছে, আই পোস্টপোন্ড হিম গোয়িং টু চণ্ডীগড় টু নাইট অ্যাজ আই ওয়ান্টেড টু ডিল উইথ ওয়ান অফ মাই মেজর প্রবলেমস। দেখো আগেরটা আমি কি বলেছিলাম, ওই যে লকিং আপ দ্য ডোর ছিল, ওখানে লকিংটা আমার পার্টিসিপেল হিসাবে ইউজ হয়েছিল। এখানে দেখো গোয়িংটা আমার কিন্তু জিরান্ড হিসাবে ইউজ হয়েছে। দেখো আই পোস্টপোন্ড, আমি কি বলেছি, জিরান্ডের আগে সবসময় সাবজেক্টিভ কেস হবে, হি থেকে হিম হচ্ছে, দে থেকে দেম হচ্ছে, তো এইগুলো হচ্ছে আমার গেলে অবজেক্টিভ কেস, এই যে হিম হয়ে যাচ্ছে, দেম হয়ে যাচ্ছে, অবজেক্টিভ কেস হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমি এখানে দেখো হিম কথাটা চলে আসছে, এই হিমটা কিন্তু আমার, এটা তো আমার অবজেক্টিভ কেস হয়ে গেল, কিন্তু এখানে যেহেতু আমার কি আছে, জিরান্ড রয়েছে, সে তো এই হিমের জায়গায় কি হয়ে যাবে, হিজ হয়ে যাবে। আমি বললাম আগেই যে জিরান্ডের আগে সাবজেক্টিভ কেস হয়, তা হিজটা আমার যেহেতু সাবজেক্টিভ কেস, সেহেতু আমার এখানে হিমের জায়গায় হিজ চলে আসবে। তাহলে কি হবে, আই পোস্টপোন্ড হিজ গোয়িং টু চণ্ডীগড় টু নাইট অ্যাজ আই ওয়ান্টেড টু ডিল উইথ ওয়ান অফ মাই মেজর প্রবলেমস হয়েছে, তাহলে অপশন এ ইজ ইনকারেক্ট। নেক্সট দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াস ডক্টর মনমোহন সিংস ভিজিট ইউএস স্ট্রেংথেন দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস। ভালো করে দেখো খেয়াল করে, এখানে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াস ডক্টর মনমোহন সিং, দেখো এখানে কিন্তু নাউন ইন অ্যাপোজিশনের ইউজ হয়েছে। কিভাবে, পরপর কিন্তু এখানে দুটো নাউন ইউজ হয়েছে। আমরা কি বলতে পারি যে দুটো নাউন বা নাউন ফ্রেজ যদি পাশাপাশি বসে, তাহলে এবং তারা যদি একই ব্যক্তিকে নির্দেশ করে বা বস্তুকে নির্দেশ করে, তাহলে সেখানে নাউন ইন অ্যাপোজিশন হয়ে যায় সেটা। এবং নাউন ইন অ্যাপোজিশনের ক্ষেত্রে যে দুটো নাউন থাকবে, তার মধ্যে সেকেন্ড যে নাউনটা, সেটার মাথায় অ্যাপোস্ট্রফি বসবে। তাহলে স্বাভাবিকভাবে আমার এখানে দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াস, এখানে এই ইন্ডিয়াসের মাথায় যে অ্যাপোস্ট্রফিটা আছে এটা হবে না, এটা উঠে গিয়ে শুধু ডক্টর মনমোহন সিং এই জায়গায় অ্যাপোস্ট্রফিটা বসবে, ঠিক আছে? তাহলে এখানে আমার ডবল ডবল অ্যাপোস্ট্রফি হয়ে গেছে, তাহলে এই ইন্ডিয়াসের মাথায় যে অ্যাপোস্ট্রফিটা আছে সেটা উঠে যাবে। তাহলে কি হবে, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডক্টর মনমোহন সিংস ভিজিট ইউএস স্ট্রেংথেন দ্য রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউএস। বোঝা গেল? নেক্সট দেখো, হি সাজেস্টেড টু মি দ্যাট আই শুড গো টু দ্য নার্সারি টু ব্রিং সাম বিউটিফুল সামার্স ফ্লাওয়ার্স। কি বলছে, হি সাজেস্টেড টু মি দ্যাট আই শুড গো টু দ্য নার্সারি, এই অবধি তো ঠিকই আছে, টু ব্রিং সাম বিউটিফুল এই অবধিও ঠিক আছে। নেক্সট বলেছে সামার্স ফ্লাওয়ার্স। একটা কথা মাথায় রাখবে যে কোনো সিজনের সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি যোগ হয় না। আর যদি কোনো ওয়ার্ড নাউন এবং অ্যাডজেক্টিভ দুটো হিসাবে ইউজ করা যায়, তাহলে তার মাথায় অ্যাপোস্ট্রফি ইউজ হয় না। তাহলে দেখো সামার কথাটা কিন্তু আমার দুটো হিসাবে আমি ইউজ করতে পারছি। কিভাবে, মনে করো দিস ইজ সামার, এখানে আমি সামারটা কী হিসেবে ইউজ করলাম, নাউন হিসাবে, যে এখন গ্রীষ্মকাল। আর আমি যদি বলি সামার ক্যাম্প, এই সামার ক্যাম্প কথাটা, ক্যাম্পটা এখানে নাউন, সামারটা হয়ে যাচ্ছে তখন আমার অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে সামার ক্যাম্প কী ধরনের ক্যাম্প, না সামার ক্যাম্প, সেই জন্য আমার এখানে সামারটা
অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে আর ক্যাম্পটা নাউন হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমার সামারটা কিন্তু নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ দুটো হিসাবে আমি ইউজ করতে পারছি। সুতরাং সামারের সাথে অ্যাপোস্ট্রফি ইউজ হবে না। কি হবে? এখানে ফ্লাওয়ার্সের মাথায় অ্যাপোস্ট্রফি হবে। তাহলে কি হবে? এখানে ফ্লাওয়ার্সের সাথে ফ্লাওয়ার্সের মাথায় অর্থাৎ এসের পরে অ্যাপোস্ট্রফিটা হবে। ওকে, এই এসের ফ্লাওয়ার্স এইভাবে হবে, ফ্লাওয়ার্সের মাথায় এইভাবে হবে। ঠিক আছে, এটা যেহেতু প্লুরাল সেহেতু এসের পরেই হবে। দি সিঙ্গুলার হতো তাহলে এসের এখানে হতো, তাই না? বোঝা গেল? তাহলে এটা কি হবে? হি সাজেস্টেড টু মি দ্যাট আই শুড গো টু দ্য নার্সারি টু ব্রিং সাম বিউটিফুল সামার ফ্লাওয়ার্স। বোঝা গেল? তাহলে আমার অপশন ডি ইজ ইনকারেক্ট। ওকে, নেক্সট কি বলেছে? দ্য সার্ভে গিভস আস মাচ নলেজ অফ দ্য পাবলিক ওপিনিয়ন অন দ্য ম্যাটার অফ টেরোরিজম। আচ্ছা দেখো, সেন্টেন্সটা কিন্তু কারেক্ট আছে। যদি আমার এখানে পাবলিকস ওপিনিয়ন থাকতো, দেখো খেয়াল করে, এখানে যদি আমার এই জায়গায় যদি আমার এরকম লেখা থাকতো পাবলিকস, এরকম যদি কথা লেখা থাকতো তাহলে কিন্তু এটা ভুল হতো। কিন্তু এখানে দেখো এটা ঠিক আছে, কারণ এখানেও কিন্তু পাবলিক কথাটা আমি নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ দুটো হিসাবে ইউজ করতে পারছি। এক তো দ্য পাবলিক যখন আমি বলছি তখন পাবলিক কথাটা আমি নাউন হিসাবে ইউজ করতে পারছি। আর এখানে দেখো পাবলিক ওপিনিয়ন বলেছে, এই পাবলিক ওপিনিয়ন এখানে কিন্তু এই ওপিনিয়নটা হচ্ছে নাউন, আর এই পাবলিক কথাটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। তো পাবলিক কথা আমি দুটো নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ দুটো হিসেবে ইউজ করতে পারছি। তো সেই জন্য আমার এখানে পাবলিক্সের মাথায় অ্যাপোস্ট্রফিটা হবে না। ওকে, বোঝা গেল? তাহলে কি হবে? দ্য সার্ভে গিভস আস মাচ নলেজ অফ দ্য পাবলিক ওপিনিয়ন অন দ্য ম্যাটার অফ টেরোরিজম। তাহলে এটা নো এরর হবে। ঠিক আছে। এভরিবডিজ বিজনেস ইজ নো বডিজ বিজনেস সেইড দ্য টিচার টু দ্য স্টুডেন্টস। দেখো এটার মানে কি অ্যাকচুয়ালি? যে ওই মাইন্ড ইওর বিজনেস আর অয়েল ইওর ওন মেশিন এরকম টাইপেরই এটা, মানে নিজের কাজ করো, লোকের লোকের কাজে অত অযথা মাথা ঘামিও না আর কি, লোকে কি করছে না করছে, নিজের কাজ নিজে করো, এরকমটা বলতে চাইছে। তো এখানে দেখো সেন্টেন্সটা কিন্তু কারেক্ট আছে, কোনো রকম ভুল নেই। তাহলে এটা আমার, এটা কি হয়ে যাবে? নো এরর। ওকে, চলো। Nobody's claim to be a permanent member of the club is valid in the eyes of the committee. Nobody's claim, তো এখানেও দেখো সেন্টেন্সটা কারেক্ট আছে, তো এটাও নো এরর হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট চলো। Many of the questions given in this question paper are so difficult that many of the students may fail. Many of the questions, দেখো আমি কি এখানে কোনো পজিটিভনেস কিছু বোঝাচ্ছি? নিশ্চয়ই বোঝাচ্ছি না। তাহলে এই যে কোশ্চেনের মাথায় যে আমার একটা করে অ্যাপোস্ট্রফি দিয়েছে এখানে, এটা কি ভুল আছে না? এই অ্যাপোস্ট্রফিটা এখানে হবে না, তাই তো? মেনি অফ দ্য কোশ্চেন্স জাস্ট নর্মাল বসে যাবে, অ্যাপোস্ট্রফিটা হবে না। গিভেন ইন দিস কোশ্চেন পেপার আর সো ডিফিকাল্ট দ্যাট মেনি অফ দ্য স্টুডেন্টস মে ফেল। আমি তো এখানে কোনো পজিটিভনেস বোঝাচ্ছি না, আমি খালি নর্মালি বলছি যে মেনি অফ দ্য কোশ্চেনগুলোর মধ্যে অনেকগুলোই গিভেন ইন দিস কোশ্চেন পেপার, যেটা এই কোশ্চেন পেপারে দেওয়া হয়েছে, আর সো ডিফিকাল্ট এতটাই কঠিন দ্যাট মেনি অফ দ্য স্টুডেন্টস মে ফেল, যে বেশিরভাগ স্টুডেন্ট ফেল করতে পারে। ওকে, বোঝা গেল? তাহলে এটা এখানটা ভুল আছে, অপশন এ ইজ ইনকারেক্ট। নেক্সট, as we are told, this idea of Dr. Manmohan Singh's was totally valid in the present condition of India. দেখো এখানে যা বলেছে, দিস আইডিয়া অফ ডক্টর মনমোহন সিংস, আমরা কি জানি যে দ্য আইডিয়া, যদি এখানে, আচ্ছা এটা যদি এভাবে বলা হয়, দিস আইডিয়া অফ ডক্টর মনমোহন সিং, অ্যাপোস্ট্রোফিসটা না, দিস আইডিয়া অফ ডক্টর মনমোহন সিং, তার মানেই তো ডক্টর মনমোহন সিংস আইডিয়া বলছি। তো ডক্টর মনমোহন সিংস আইডিয়া, ডক্টর মনমোহন সিংয়ের আইডিয়া, তার আইডিয়া, তো এখানে আমার একটা অ্যাপোস্ট্রফি আসবে। কিন্তু আমরা যদি এটা ঘুরিয়ে বলি দিস আইডিয়া অফ ডক্টর মনমোহন সিং, তাহলে কিন্তু এখানে আর অ্যাপোস্ট্রফি আসে না। ঠিক আছে, তাহলে এটা হবে অ্যাজ উই আর টোল্ড দিস আইডিয়া অফ ডক্টর মনমোহন সিং, দ্যাট আইডিয়া অফ ডক্টর মনমোহন সিং মানেই মনমোহন সিংস আইডিয়া। তো সুতরাং আমি যখন এটা ঘুরিয়ে দিস আইডিয়া অফ ডক্টর মনমোহন সিং বলছি, তখন এখানে আর অ্যাপোস্ট্রফির প্রয়োজন হচ্ছে না। তাহলে অপশন বি ইজ ইনকারেক্ট। ওকে, তাহলে এখানে আমি অ্যাকচুয়ালি রাইট দেবো, তাহলে আমার এখানে ভুল আছে অপশানটা বি, তাহলে এটা কারেক্ট করতে হবে। নেক্সট বলেছে, নেক্সট অ্যান্ড লাস্ট। ওকে, a friend of my brother came to me yesterday and asked me for some money.
দেখো, এ ফ্রেন্ড অফ মাই ব্রাদার এখানে কিন্তু একটা পজিটিভনেস বোঝাচ্ছে যে আমার ভাইয়ের একটা বন্ধু। আমি যদি এখানে এই যে মাই ব্রাদারটা না বলে যদি আমার বন্ধু বলতাম, তাহলে কি বলতাম? এ ফ্রেন্ড অফ মাইন, আমার। তো এখানে মাইন্ডটা আমার পজিটিভ হিসাবে ইউজ হতো নিশ্চয়ই। তো একইভাবে এ ফ্রেন্ড অফ মাই ব্রাদার্স, এখানে এখানে দেখো মাই ব্রাদার্সটা আমার মাই ব্রাদার্স হয়ে যাবে, তাই না? আমার ভাইয়ের একটা পজিটিভ বোঝাচ্ছে, পজিটিভনেস বোঝাচ্ছে। তাহলে আমার এখানে ব্রাদার্স হয়ে যাবে। এ ফ্রেন্ড অফ মাই ব্রাদার্স কেম টু মি ইয়েস্টারডে অ্যান্ড আস্কড মি ফর সাম মানি। তাহলে এখানে এই যে এ ফ্রেন্ড অফ মাই ব্রাদার্স, এখানে অপশন বি এর এখানে ব্রাদারের উপর একটা অ্যাপোস্ট্রোফি বসে যাবে, তাহলে এখানে অপশন বিটা ইনকারেক্ট আছে, এটা কারেক্ট করতে হবে। ওকে, তো এই ছিল আজকে। দেখে নাও ভালো করে। প্রত্যেকটা সেন্টেন্স দেখো এমনভাবে দেওয়া যে যেন তোমাদের দেখে মনে হবে যেন না এখানে কি ভুল আছে, কোনো ভুলই নেই। কিন্তু অ্যাকচুয়ালি কোথায় ভুল আছে সেটা জানার জন্য তোমাকে খুব ডেপথে গিয়ে বুঝতে হবে, তাই না? তো এই ছিল আজকে। ভালো করে দেখো, আর নেক্সট দিন এর পরের পার্টটা নিয়ে আমি আসবো। তো আর আর যে কথা না বললেই নয়, সেটা হচ্ছে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে থাকো, পাশে থাকো। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য